ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট। এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা। 0 down 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 down 0 first payment 0 সিকিউরিটি ডিপোজিট 0 due at lease signing। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রাই ওয়াশে রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন। আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফরগেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফরগেট ইট? Let's see what we can do with your file. 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ ক্রেডিট ফরগেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit forget it. Building America's credit, one client at a time. আপনারা যে যেখানেই থাকুন না কেন, এই মুহূর্তে যারা টিভির সামনে রয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে শুরু করছি হিলসাইড হন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012-এর সেকেন্ড রাউন্ড। আর হ্যাঁ, আজকে থেকে আপনাদের সাথে থাকছি আমি টনি ডায়েস। ভিউয়ার, গত 1.5 মাস ধরে আপনারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে 45 জন প্রতিযোগীর কম্পিটিশন দেখেছেন। এই 45 জন প্রতিযোগীদের মধ্য থেকে 29 জন তাদের প্রাণবন্ত চমৎকার পরিবেশনার মাধ্যমে পৌঁছে গেছেন সেকেন্ড রাউন্ডে। জাজেসদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে কাকে রেখে কাকে বাদ দিবেন। অভিনন্দন এই 29 জনকে। আর আনন্দের খবর হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে ভোটিং অপশন। হ্যাঁ, আমাদের জাজেসদের পাশাপাশি আপনারাও কিন্তু বিচারকের আসনে বসছেন। আপনার পছন্দের প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডে যদি আপনারা দেখতে চান, আপনারা যত খুশি তাদের ভোট দিতে পারবেন। সেকেন্ড রাউন্ডের এই 29 জন প্রতিযোগীকে আমরা লটারির মাধ্যমে 2টি গ্রুপে ভাগ করেছি, গ্রুপ এ আর গ্রুপ বি। আজ আপনারা দেখবেন গ্রুপ এর 14 জন প্রতিযোগীর প্রতিযোগিতা। এবার পরিচয় করিয়ে দেওয়া যাক বিচারকদের সাথে। হ্যাঁ,
আজ আমাদের সাথে রয়েছেন 21 পদক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায়, রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং এ সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস.আই. টুটুল, রয়েছে লোকসঙ্গীত গবেষক এবং লোকসঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। শুরু করা যাক মূল পর্ব। আমাদের আজকের বিষয় পুরনো দিনের বাংলা চলচ্চিত্রের গান। হ্যাঁ ভিউয়ার, প্রত্যেক শিল্পীর জীবনে স্বপ্ন থাকে চলচ্চিত্রে প্লেব্যাক করার। নীলাদ্রি গাইবেন সেই বাংলার পুরনো দিনের চলচ্চিত্রের গান। নীলাদ্রি চট্টগ্রামের ছেলে, বাবার কাছে তার গানের হাতে করি, আর তিনি গাইবেন তুমি যে আমার কবিতা। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো। এ মধু প্রহর হোক নয়ন, এ মধু প্রহর হোক নয়ন। ওগো মোর পল্লবী রে, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। চমৎকার নীলাদ্রি, চমৎকার। ধন্যবাদ। কেমন লেগেছে গান গেয়ে? খুব ভালো। আমার কিন্তু শুনতে খুবই ভালো লেগেছে। আপনার বাবা চট্টগ্রামের নির্মলেন্দু চৌধুরী অনেক পরিচিত একজন ব্যক্তি, অনেক গুণী শিল্পী। জি। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমে বলবেন ফকির শাহাবুদ্দিন। নীলাদ্রি জি স্যার। ভালো, আজকে অনেক ভালো। এটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার একটা অসম্ভব জনপ্রিয় একটা গান। তবে নীলাদ্রি বিচারক কিন্তু শুধু আমরা একা না, আবার বলছি দর্শকও কিন্তু আছে। তবে এই গানটা খুব ভালো গেছো তুমি, কিন্তু কেন জানি আমার একটু ওই ডুয়েট গান তো, যদি একটা ফিমেলে থাকতো, যদি একটা মেয়ে থাকতো কণ্ঠের সাথে, আরও গানটা ভালো লাগতো। তবে তুমি একা জিহারে গানটা গাইলে বা টেনে গেলা। ধন্যবাদ, ফাইন। ধন্যবাদ স্যার। এগিয়ে চলো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে। বলবেন রথীন্দ্রনাথ রায়। হ্যাঁ, শুরুতেই এই গানটির যিনি মূল গায়ক মাহমুদুন নবী, তাকে স্মরণ করছি, আমাদের অগ্রজ প্রতিম। এটি তার একটি বিখ্যাত ছায়াছবির গান হলেও আধুনিক গানের একটি অন্যতম, অনেক কি বলবো আমি, এটাকে একটি কালজয়ী গান। আর আমি বলবো যে তুমি অনেক চেষ্টা করেছো,
একটি কারো গাওয়া গান, প্রতিষ্ঠিত একটি গান করতে গেলে তাকে খুব দারুণভাবে স্মরণ করতে হয়। তা আমি মনে করি যে তুমি অন্তত 90% মোটামুটি এগিয়ে গেছো, তবে আরও তোমাকে অ্যালার্ট থাকতে হবে। ওয়াও! তা আমি আশীর্বাদ করি তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। নীলাদ্রি, রথীন্দ্রনাথ রায় বলেছেন 90%। ওনাদের আশীর্বাদ আমার মাথার উপর আছেন, সেজন্য করতে পেরেছি। এবারে শুনবো SI টুটুলের কাছ থেকে। নীলাদ্রিকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ স্যার। কেন জানো? জানি না স্যার। আজকে তুমি 60s এর একটা গেট আপ নিয়েছো, এই জন্যে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার পাশের জনকে। আমরা টনি ভাইকে পেয়ে খুবই খুশি এবং খুবই ভালো লাগছে যে অনেক দিন পর এই হিরোকে আমরা আবার সামনে পেয়েছি। থ্যাংক ইউ। আর গানটির কথা বলবো যে এই গানটি এত চমৎকার একটি গান যে এই গানটি যে কেউ গাইলেই ভালো লাগে। আর তাতে তো নীলাদ্রির মতো একটা সুন্দর কণ্ঠের মানুষ গাইলো। আর প্রথমেই আমার কাছে ভালো লাগলো যে আমি এই পর্বের এই এপিসোডের প্রথমে একটি ভালো গান দিয়ে আমরা শুরু করলাম, এই জন্যে ইটস রিয়েলি গ্রেট। একটা কথা নীলাদ্রিকে বলবো, সেটা হচ্ছে যে তুমি যে আমার কবিতা যখন তুমি গেয়েছো তখন কবিতাটা আরেকটু টেনে রাখলে ভালো হতো। আমার মনে হচ্ছিল যে তোমার কি দম ফুরিয়ে যাচ্ছে নাকি। ওভারঅল ইটস রিয়েলি গ্রেট। ধন্যবাদ স্যার। ওয়াও! জাজেসরা কিন্তু প্রত্যেকেই আপনার অনেক প্রশংসা করলেন। আমার ধারণা আপনার গান জাজেসদের ভালোই লেগেছে। ভিউয়ার, নীলাদ্রিকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান তাহলে অনুষ্ঠান শেষে লগ ইন করুন ssusaonline.com। আপনারা যত খুশি তত নীলাদ্রিকে ভোট দিতে পারবেন। নীলাদ্রি, কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? শুধু দর্শক, আমি নীলাদ্রি, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। প্লিজ আমাকে ভোট করুন, যত খুশি তত। ভিউয়ার, জানি না সে হৃদয়ে কখন এসেছে গানটি নিয়ে মেলা আসছেন আপনাদের সামনে। আর মেলা বড় হয়েছেন নরসিংদীতে, আছেন নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়াতে। জানি না সেই হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে। জানি না সেই হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনি মায়া লাগলো। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনি মায়া লাগলো। পাখির কাকলিতে বুঝি সে আজ, পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গিয়েছে।
চমৎকার চমৎকার মেলা, অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ। তোমার এই সাজ কেমন লেগেছে? খুব ভালো। আমার কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে আমরা সেই পুরনো দিনের ছবি দেখছি। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমে বলবেন রথীন্দ্রনাথ রায়। হ্যাঁ মেলা, তোমার গানটি খুব ভালো হয়েছে, তবে এই গানটি হচ্ছে আধুনিক গানের মধ্যে অনেক রকমের তো ভাগ থাকে গানের, যেমন দুঃখের গান, হাসির গান, তাই না? এই গানটাই হচ্ছে একটি আহ্লাদি অঙ্গের, মানে মহিলা আহ্লাদ করে গাচ্ছে, মানে নতুন প্রেম করেছে তাই এটা আহ্লাদ ভাব, সেই ভাবটি কিন্তু আনতে হবে। তুমি কিন্তু মনে হচ্ছে তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি গানটা ভালো গাচ্ছ কিন্তু মুখটা বড় দুঃখের, এটা কিন্তু ঠিক না। অভিব্যক্তিটা আনতে হবে তো গানের সঙ্গে তোমার। আমি আগেও বলেছি যে গান তো শুধু গান নয়, গান হচ্ছে নাটক, অভিনয় আছে গানের সঙ্গে। এটা আসলে আমার মনে হয় দাদা এটা মানে এক্সপেরিয়েন্সের বিষয়। না আমি সেটাই বলছি ওকে। আমি অ্যাপ্রিশিয়েট করব যে এই বয়সে একটি মেয়ে আপনাদের মতো বাঘা বাঘা শিল্পীদের সামনে গান গাচ্ছে। তবু আমরা সেইটুক অন্তত ওইটুকুকে করব, ওর সঙ্গে যোগ করব, ও যেন ভয় না পায়, ওই আহ্লাদ ভাবটা যেন সে ভবিষ্যতে যেন আনে। এই করেই তো তার অভিজ্ঞতাটা আসবে। আমরা আমাদের বলে দিলেই তো সে এই লাইনটা পাবে। আমি সেটাই বলছি যে তোমার গান খুব সুন্দর হয়েছে, কিন্তু তার সঙ্গে একটু অভিব্যক্তিটা ওই রকম আহ্লাদ ভাবটা থাকতে হবে, অন্তত এই গানটিতে। ধন্যবাদ। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ রায়কে। বলবেন এসআই টুটুল। মেলা, এইরকম ড্রেসে কি এর আগে কখনো সেজেছো? জি না। এই ড্রেসে কাউকে দেখেছো কোনো আমাদের বাংলা চলচ্চিত্র বা সিনেমা দেখেছো? হ্যাঁ। কোন ছবি দেখেছো? এই ছবি তো সে সময় হলে দেখার তো প্রশ্নই হয় না মেলার। নিশ্চয় টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যখন প্রচারিত হয়েছে তখন দেখেছো, তাই না? খুবই ভালো লাগছে, খোপাটা অনেক সুন্দর হয়েছে। সুচন্দা, কবরী আপা, এই ববিতা আপা, ওনাদের মতো। আর মনে হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। সেই সাথে তোমার ভয়েস টোন গুড। একটা জায়গা, যে জায়গাটা খুব সুন্দর গেয়েছে সবসময়, জানি না সে হৃদয়ে কখন এসেছে, এই জায়গাটায় তোমার এক্সপ্রেশনাল থিংস ওয়াজ রিয়েলি গুড। বাট প্রাণের মাঝে দোলা দিয়েছে, যেখানে একটা কাজ আছে ক্লাসিক্যাল কাজ, ওই কাজটা কোনোবারই তুমি লাগাতে পারোনি। তোমাকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে। এখন কিন্তু অনেক বেশি কম্পিটিশন, আর সেই সাথে আমরা হয়তো অনেকগুলো মার্ক দিয়ে দেওয়ার পরেও অনেক সময় তোমাদের ভাগ্য খারাপ হলে যদি SMS বা দর্শক যখন এখন বিচারের সিটে দর্শক যখন বসে, দর্শকদের ভোটের সুযোগটা এখন আছে, এখন হয়তো দেখা গেল আমরা অনেক সময় ভালো মার্কস দিচ্ছি, ওদিক থেকে ভালো মার্কস আসছে না, তখন দেখা গেল ধুম করে একটা আওয়াজ হলো, দেখা গেল মেলা পড়ে গিয়েছে। হয়তো দর্শকদেরকেও বলে নাও, আর দেখা যাক কি হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ এসআই টুটুলকে। বলবেন ফকির শাহাবুদ্দিন। মেলা, তুমি যে গানটা গাচ্ছিলে যে আকাশে দেখি, ওইটা একটু গাও তো খালি গলায়। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনি মায়া লগ্ন। বাহ, তবু আমি টুটুল ভাইয়ের সাথে একমত। তার টোনাল কোয়ালিটিটা, গলার যে ভয়েস, সেখানে একটু হাস্কি। তাই আমাদের 16 বছর বয়স, আর একটু হলে এই কণ্ঠটা কিন্তু অসাধারণ হবে। অসাধারণ হবে। মেলা, এগিয়ে চলো, ফাইন। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল যারা মিউজিশিয়ান আছে, তারা এত সুন্দর করে বাজাচ্ছে, এত সুন্দর করে। সে আগের দিনের ঠেকা, যে সঙ্গত, খুব ভালো। সবাই কষ্ট করছে এই অনুষ্ঠানটার জন্য। ধন্যবাদ, এগিয়ে চলো। ধন্যবাদ ফকির শাহাবুদ্দিনকে তার চমৎকার মন্তব্যের জন্য। মেলা, জাজেসরা কিন্তু সবাই কিন্তু তোমার খুব প্রশংসা করলেন, তোমার গেট আপের, তোমার পরিবেশনার এবং তোমার ভোকালের। একজন সঙ্গীত শিল্পীর যেটা সবচেয়ে বড় দরকার, ভোকাল, যেটা খোদা তাআলা দেয়। ভিউয়ার, মেলাকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্র দেরি না করে লগ ইন করুন ssusaonline.com এ। যত খুশি আপনারা ভোট দিন। মেলা নরসিংদীর গর্ব। কিছু বলবে মেলা? দর্শক, আমি মেলা। আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, প্লিজ আমাকে ভোট করুন। সেই বিখ্যাত গান, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। ভিউয়ার, আপনাদের সামনে আসছে সিলেটের আলিম।
আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দেবেন টাকা পয়সার নাই কারবার। সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। অপূর্ব, অপূর্ব আলিম, অপূর্ব। আমাদের পুরো স্টুডিওটাকে আপনি জমজমাট করে দিয়েছেন। থ্যাংক ইউ। আলিম, সিলেটে আপনি কোথায় বড় হয়েছেন? আমি সিলেট বেনিবাজার উপজেলায় বড় হয়েছি। সিলেটে সেই সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য, আমাদের অনেক শুটিংয়ের স্পট রয়েছে সিলেটে। জি, ওই শ্রীমঙ্গল চা বাগানে আমাদের এলাকায় আমাদের একটা বাগান আছে। আপনার কেমন লাগছে এরকম একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে? আমার অত্যন্ত ভালো লাগছে। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই এসআই টুটুল। আমার খুবই প্রিয় একজন লোক আলিম ভাই। থ্যাংক ইউ স্যার। গানটি অসাধারণ, কিন্তু উচ্চারণে একটু সিলেটি টান আছে। এটি আসলে মানে আমাদের পরিবেশগত বা কোথায় আমরা বড় হয়েছি, এটি টানের জন্য আসলে চলে আসে। টানটি আসতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মঞ্চে আসলে একটু আমাদের জন্য খুবই সমস্যা হয়ে যায়, কারণ এটা একটি কম্পিটিশন। আর কম্পিটিশনে তো সব চুলচেরা বিশ্লেষণ করার জন্যই আমাদেরকে এখানে বসানো। তো যার জন্য এই জায়গাটা আপনি একটু খেয়াল করবেন। আর আমি আপনার আরেকটা দিক বলবো যে আপনার গলার যে ভয়েসের টোন, যে গলার যে আওয়াজটা আছে, এটা তীক্ষ্ণ এবং খুবই চমৎকার একটা প্রেশারের গলা। এটা হচ্ছে আমি বলবো যে পাওয়ারফুল ভয়েস। ধন্যবাদ স্যার। আপনি চেষ্টা করে যান, নিশ্চয়ই ভালো করবেন। থ্যাংক ইউ এসআই টুটুলকে। এবার বলবেন ফকির শাহাবুদ্দিন। আপনি এই মঞ্চে গান গাওয়ার যে গাইতে আসছেন, আমি এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি এই মঞ্চের শিল্পী না, আপনি হচ্ছে খোলা মাঠের শিল্পী। দরাজ কণ্ঠে গান করব, মানুষে হাসবে আর মানুষে কাঁদবে, সেই জায়গার। আর পরীক্ষা তো পরীক্ষার মধ্যে তাল, লয়, উচ্চারণ অনেক কিছু দেখতে হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে যাই হোক, অসাধারণ গিয়েছেন, খুব ভালো লাগলো আমার। দর্শকরা যেন আপনাকে পছন্দ করে, সেই আবন্ধনটাই আমি আমার ব্যক্তিগত থেকে জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে। বলবেন রথীন্দ্রনাথ রায়। আমার সঙ্গের আমার দুজন অনুস্প্রতিম ছোট ভাই জাজ, তারা যা বলেছে যথার্থ বলেছে, কিন্তু তার সঙ্গে আমি এইটুকু শুধু তোমার জন্য অ্যাড করবো। তোমার গান তো আমি শুনছি এখানে অনেক দিন থেকেই।
হ্যাঁ, তোমার কণ্ঠটা আঞ্চলিক গান, সিলেটি আঞ্চলিক গানের জন্য খুবই ভালো। তুমি যদি এই জাতীয় গান করতে চাও তাহলে এই জিনিসগুলিকে তোমার খেয়াল করতে হবে। এই উচ্চারণ, হ্যাঁ, যেমন যে মনের ঘোরে তালা দিয়া, এই অধম, এটা তো আমার এই গানে আসবে না। হ্যাঁ, এগুলি তো একটু অ্যালার্ট থাকবে। আর ওই গলা তোমার ঠিক আছে, কিন্তু সুরটাও একটু তোমাকে খেয়াল করতে হবে। তুমি যে টানটা দিলা, টান কিন্তু সুরে সুরে গেল না, মনে কিছু করো না, কারণ এটা তো আমাদের তো বিচার করতে হচ্ছে না। এটা তোমার ভালোর জন্য বলছি। তুমি একটু অ্যালার্ট হলে কিন্তু এটা পারবে। তুমি একটু প্র্যাকটিস করলেই, গলাটায় তো জোর আছে, এখন সুরটা লাগাও, তাহলে কিন্তু হয়। বুঝলাইনি? ওকে, ধন্যবাদ রথীন্দ্রনাথ রায়কে। আলিম, আমার মনে হচ্ছে বিচারকরা আপনার সাথে রয়েছেন। বিচারকরা বেশিরভাগই কিন্তু আপনার পক্ষে কথা বলেছেন। আঞ্চলিক টান সেটা মাটির টান, তাই না? সো আমার বিশ্বাস সিলেটবাসীরাও আপনার সাথে রয়েছে। ভিউয়ার, আপনারা যদি আলিমকে পরবর্তী রাউন্ডে দেখতে চান তাহলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি আপনারা ভোট দিন। কিছু বলবেন আলিম দর্শকদের উদ্দেশ্যে? সুধী দর্শক, আমি আলিম, আমি গান নিয়ে বেঁচে থাকতে চাই। যদি আমার গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা ভোট করুন। ঢাকার তটিনী এখন নিউ ইয়র্কে। গাইবেন ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। সুন্দর, চমৎকার হয়েছে তটিনী আপনার গান। আপনার কেমন লেগেছে গানটিকে? আমার একটু নার্ভাস ছিলাম। পরীক্ষার সময় সবাই নার্ভাস থাকে, বাট চিন্তার কিছু নেই। দেখি আমরা জাজেসদের কমেন্টস প্রথমে শুনি। প্রথমে বলবেন ফকির শাহাবুদ্দিন। তটিনী, জি ভাইয়া, খুব সুন্দর লাগছে কিন্তু। থ্যাংক ইউ। তবে আসলে গানের বিচার করতে গেলে তো অনেক কিছু করা যায়। তবে আমি যেটা সাধুবাদ জানাবো, একটা শিল্পীর জন্য সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাল। তোমার অসাধারণ তাল জ্ঞান, গলাটা একটু সরে সরে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আবার একটু শান্তি পাচ্ছে, আবার মনে একটু সুর থেকে সরে গেলাম, আবার আসছে,
মানে এই মেঘ এই বৃষ্টি আর কি। যাই হোক ভালো, এই আমরা আমাদের বিশেষ বিবেচনায় তটিনীকে নিয়ে আসছি আজকে এই পর্যায়ে। তাল জ্ঞান ভালো, তো আমি অনুরোধ করবো দর্শকদের আপনারা তটিনীকে সুন্দর বিবেচনা করুন, আমাদের মতো আরেকটা তাকে সুযোগ দেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে তার মন্তব্যের জন্য। শুনবো SI টুটুলের কাছ থেকে।